সো গাইস আমি আমার ছাদে একদিন টিকটক প্র্যাকটিস করছিলাম। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ কে স্যার আমি গেরিনার পার্টনার প্রোগ্রাম থেকে বলছিলাম। কি আজকে আপনার মেইল বক্সে অনেক স্পেশাল কিছু পাঠানো হয়েছে স্যার। সত্যি জি স্যার। ভাই আমি আসতেছি এখনই আসতেছি অলরাইট গাইস চলো তো আমরা এখন চলে আসছি আমাদের সেটআপে এন্ড আমার গেরিনা থেকে ফোন দিয়ে তো বললো যে মেইল বক্সে আমাদের কি যেন আসছে এন্ড আজকে বলছে আজকে নাকি কিছু একটা স্পেশাল আসছে। তো গাইস মেইল বক্সে লাল বাতি চলে গেছে গাইস, তো আমি এখন যাবো। আরে ভাই এত ইভেন্ট আর ভাই রে ভাই গাইস আমাদেরকে কিন্তু বলছে যে স্পেশাল কিছু আছে আমাদের মেইল বক্সে। তো আমি জানি না আমাদের মেইল বক্সে এখন কি দিতে গাইস। তো চলো আজকেও বলবো আমাদের মেইল বক্সটা হবে 3 2 1। ও ভাই গাইস তিনটা গিফট পাঠাইছে আমার আজকে। ওয়েট এখানে কি 3000 ডায়মন্ড দিছে ভাই। ওরে বাবা ভাই এইটা কি ভাই 1 2 ইভো M4A1 গাইস আমাদের মেইল বক্সে ইভো M4A1 দিছে এন্ড সাথে কি দিছে ভাই, সাথে আমাদের এটাও দিয়ে দিছে যেটা দিয়ে কি আমাদের আপডেট করতে এন্ড সাথে দিছে একটা কাটানার স্কিন এন্ড এটা হয়তো বা কোনো একটা বান্ডেল। হ্যাঁ এটা কোনো বান্ডেল বাট গাইস আমাদেরকে গেরিনা থেকে পাঠাইছে ইভো M4A1 ভাই। আমার কাছে গাইস যদি দেখে আমার কাছে একটা ইভো গান এই পর্যন্ত ম্যাক্স নাই, আমি সব 4 লেভেল 5 লেভেল করে রেখে দিছি, এই যে 4 লেভেল 3 লেভেল এরকম করে রেখে দিছি সব। বাট গাইস গেরিনা আমাদেরকে আজকে পাঠাইছে 40টা কাস্টম কার্ড 3000 ডায়মন্ড এন্ড তার সাথে পাঠাইছে আমাদেরকে ইভো M4A1 ভাই সাহাব গাইস। তো চলো তো গাইস আমরা এখন এই সবগুলারে উড়া তুড়া ভাবে ক্লেম করবো গাইস। আর ভাই আমি আজকে তোমাদেরকে দেখাবো এই ইভো M4A1 এর ইমোটটা কেমন হবে, ইভো M4A1 দিয়ে মারলে কেমন হবে, তারপরে হচ্ছে যে লেখাটা আসে সেই লেখাটা কেমন হবে, সবকিছু আজকে তোমাদেরকে দেখাবো। তো গাইস চলো তো আমরা এখন মারবো এখানে ক্লেম অল এন্ড ক্লেম অলে ক্লিক করার পর আমাদের 40টা কাস্টম 3000 ডায়মন্ড বান্ডেল সবকিছু চলে আসছে কিন্তু গাইস আমাদের কাছে। এখন আমাদের যে জিনিসটা করা লাগবে সেই জিনিসটা হচ্ছে আমরা এখন M4A1 এ যাবো এন্ড এটা হচ্ছে আমাদের নরমাল M4A1। ঠিক আছে গাইস তোমরা দেখতেছো এটা হচ্ছে আমাদের নরমাল M4A1। এখন কিন্তু এটা মোটেও নরমাল থাকবে না। এখন গাইস আমি যদি এই জিনিসটারে আপগ্রেড করি গাইস তাইলে মনে করো ভাই পুরা জিজি ওয়ালা লুক হয়ে যাবে। তো এখানে আমি 2 লেভেল আগে বানাই করি গাইস ওপি ভাবে। তো 2 লেভেল আমাদের হয়ে গেছে গাইস। তো গাইস এখন বানাবো আমরা আমাদের 3 লেভেল M4A1 এন্ড আমাদেরকে ফ্র্যাগমেন্ট ফ্রি ফায়ার থেকে দিয়ে দিয়েছে। সো আমার কোনো প্যারা নাই ভাই, আর যদি কম পড়ে তাহলে ভাই ডায়মন্ডও দিয়েছে, ডায়মন্ড দিয়ে কিনে নেবো, কোনো সমস্যা নেই। সো 4 লেভেল হয়ে গেছে এন্ড গাইস আমাদের হিট ইফেক্টটা কিন্তু আনলক হয়ে গেছে এখানে ওপি ভাবে। আবে হাট অলরাইট গাইস এখন যদি আমি 5 লেভেল করি তাহলে গাইস এখানে দেখাচ্ছে একটা কিল ইফেক্ট, যেটা মানে আমি কিল করলে লুট বক্সের উপরে এরকম একটা ইফেক্ট হবে। और भाई साहब गाइस 5 লেভেল হয়ে গেছে আমাদের M4A1 টা এন্ড এখন গাইস লাস্ট 2টা লেভেল বাকি। সো আমরা এখন 6 লেভেলও ডান করে ফেলবো উড়া দুড়া ভাবে এন্ড গাইস এখনই কিন্তু একটা খতরনাক লুক কিন্তু অলরেডি আমাদের M4A1 এর মধ্যে চলে আসছে গাইস। এন্ড গাইস এখন মেইন জিনিসটা, এখন হবে মেইন জিনিস ভাই। আমরা করতে যাচ্ছি আমাদের M4A1 টাকে এন্ড গেরিনা থেকে একদম কাটায় কাটায় ঠিকঠাক ফ্র্যাগমেন্ট দিছিল, একটা কম বেশিও দেয় নাই, 600 লাগবে 600ই আছে। তো লেটস গো গাইস আমরা এখন 7 লেভেল করে ফেলছি আমাদের M4A1 গাইস। ও ভ্যাস কি টাং গাইস আমাদেরকে একটা ইমোট দিছে গাইস। ওয়েট আমি এখন ইমোটটারে আগে ইকুইপ করে আসি, আমাদের ইমোট কোন জায়গায় থাকে। ভাই রে ভাই আমার কাছে একটা ইভোগানেরও ইমোট নাই জানো গাইস। তো এই যে হচ্ছে আমাদের ইভোগানের ইমোট না, এটারে আমি রাখবো হচ্ছে এইখানটাতে রাখবো গাইস। আমি এখানটাতে যদি রাখি ভাই লবিতে গাইস, ও ভাই ও বেস্টি টং গাইস আমার ইমোটটা জোস লাগছে গাইস। ইমোটটা দেখো বল নিছে মাটির মধ্যে ভাই, মাটির থেকে বের হয়ে আসতেছে পুরো M4A1 ভাই। জিজি ভাই পুরাই জিজি গাইস আমার ভাই M4A1 যা লাগছে না ভাই পুরা ভাই। এই পর্যন্ত যতগুলো ইভো গান দিছে না সবগুলোর মধ্যে বেস্ট ভাই, এটাই সব থেকে বেস্ট ভাই। আমি আর কিছু বলবো না ভাই, এটাই সব থেকে বেস্ট। তো গাইস চলো তো আমি এখন একটু ট্রেনিং এ যাবো এন্ড ট্রেনিং এ যেয়ে তোমাদেরকে দেখাবো এটার হিট ইফেক্ট কেমন, এর ইমোটটা যদি আমরা ম্যাচের মধ্যে মারি তখন কেমন দেখা যায় এন্ড বাগেরা বাগেরা M4A1 এর যা যা আছে সবকিছু তোমাদেরকে দেখাবো। অলরাইট গাইস চলো তো আমরা এখন চলে আসছি আমাদের ট্রেনিং গ্রাউন্ডে এন্ড এইখানটাতে যদি আমরা ইমোট মারি তাহলে অনেকটা এইরকম দেখা যাবে ভাই ভাই ভাই। আর কত ভাই লাইক গাইস আমি তোমাদেরকে দেখাই যখন মাটিতে ঘুষিটা মারে না ভাই রে ভাই
এর যে লুকটা ভাই পুরা পুরা ওপি ভাই ওপি। তো এখন গাইজ আমরা যেটা করবো সেটা হচ্ছে যদি এখানে গুলি মারি গাইজ হয়েছে দেখো আমাদের কিন্তু হিট ইফেক্ট এখানে দেখা যাচ্ছে এবং একটা বোম ফাটতেছে, এটা হচ্ছে আমাদের হিট ইফেক্ট। আর যদি কিল ইফেক্ট দেখতে চাও তাহলে কিল ইফেক্ট দেখতে গেলে আমাদের ম্যাচের মধ্যে যাওয়া লাগবে। এটারে মারবো গাইজ, এখন দেখো তোমরা অ্যানিমেশনটা দেখো, এই দেখো ভাই এই যে জিনিসটা ভাই পুরাই জিজি ম্যান, পুরাই একদম জিজি ভাই। ভাই কিল করার সাথে সাথে দেখো গাইজ কেমনে ভাই কেমনে পুরো একদম ইয়েটা হইতাছে গাইজ। দেখো আমাদের যে লুট করার ইয়েটা কি বলে ভাই মরার পরে যে অ্যানিমেশনটা হয় আর কি ভাই, এটা পুরাই জিজি ছিল ভাই, পুরাই জিজি গাইজ। এটা আমি আরেকটার মেরে দেখে এই দেখো ভাই সাহাব। আর গাইজ পাশে কিন্তু নামের ওটাও দেখতেছো কত সুন্দর করে লেখা আসতেছে নাম, তো এটারও মেরে দিব ভাই। এই জিনিসটা আমার প্রচুর ভালো লাগছে ভাই, যাই বলো তাই বলো ভাই, এই জিনিসটা আমার প্রচুর ভালো লাগছে। আর ভাই এটা তো হেডশট মেশিন পুরা ভাই, আমি তো এরপর জীবনে এত ভালো হেড মারতে পারি না ভাই, বাট সব লাগছে দেখো গাইস পুরাই হেডশট মেশিন ভাই আমাদের এই গানটা। হাই রে ভাই ভাই আমি কি এই বন্দুকটা নেওয়ার পরে ইনভিজিবল হয়ে গেছে? আমি 9টা কিল করে ফেলছি, এনিমিরে বটের মতো দাবড়ায় দাবড়ায় মারতেছি, বাট একটা এনিমি আমারে টাচ করতে পারে না এই পর্যন্ত। আমি কি ইনভিজিবল হয়ে গেছি? টাচও করে না ভাই, দেখো এ যায় দৌড়ায় দৌড়ায় চলে যায় ভাই, কি হইতাছে ভাই এটা? ওকে গাইজ আমাদের 11টা কিল কিন্তু এখানে হয়ে গেছে গাইজ, 11টা কিল করে ফেলছি ভাই রে ভাই। ও ভাই 12টা কিল করে ফেলছি, হোয়াট ভাই 13টা কিল করে ফেলছি ভাই, কি চলতেছে ভাই? ভাই M4 এর কারেন্ট আছে ভাই, 15টা কিল করে ফেলছি, হোয়াট দ্য হেল ভাই 16টা কিল করে ফেলছি ভাই। আজকে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে, আজকে ওয়ার্ল্ড 17টা ভাই রে ভাই, ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবো গাইজ। আমি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবো কি করে ফেলছি ভাই? ভাই আমি কি ইনভিজিবল ভাই? আমার এই কথাটা উত্তর দাও ভাই, কেউ আমার হেলথ পর্যন্ত কেউ টাচ করতে পারতেছে না ভাই। ভাই আমার মনে হইতেছে যে আমি ইনভিজিবল ভাই, আমার মনে হইতেছে আমি ইনভিজিবল হয়ে গেছি ভাই। একটা সিঙ্গেল এনিমি আমার টাচ পর্যন্ত করতেছেন ভাই। 21টা হোয়াট ভাই 21টা কিল করে ফেলছি গাইজ আমি ভাই। আমার মনে হচ্ছে আমি ইনভিজিবল হয়ে গেছি, আমার মনে হচ্ছে ভাই আমি ইনভিজিবল হয়ে গেছি ভাই। 23টা কিল করে ফেলছে, হোয়াট ও নো ভাই ড্যাম ভাই ড্যাম 24টা কিল করে ফেলছি ভাই, 25টা 26টা। আজকে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে গাইস, আজকে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে। 27টা ভাই, আজকে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে গাইস। ইভো M41 দিয়ে 27টা পরপর কিল করছে, 28টা ম্যান জোটেম ভাই। এটা আমার দেখে বলছে, এটা আমার দেখে বলছে, এটা আগে মারা লাগবে। আরে মেরে দিছে রে, সমস্যা নেই। ওপি ভাই ওপি ভাই 30টা কিল, হোয়াট 31টা কিল ম্যান, পুরাই শিট ব্রো। 32টা কিল ভাই, 33টা কিল ভাই, 34টা কিল ভাই, হোয়াট ভাই ওইটাছে কি ভাই? আমারে আমি মনে হয় ইনভিজিবল ভাই, আমারে কেউ দেখতেছে না, একটা সিঙ্গেল এনিমি আমারে দেখতেছে না ভাই। ইভো ভাই, ইভোতে কারেন্ট আছে গাইস, সিরিয়াসলি ভাই ইভোতে কারেন্ট আছে। ও ম্যান ভাই সেই ছিল, এটা সেই ছিল ভাই, আমারে মারতে গেছিল এনিমিটা, মেরে দিছে আরেকটা ভাই। 35টা কিল কিন্তু আমাদের হয়ে গেছে গাইস এখানে ভাই। এটা মারতেছে না, এটার আগে মারতাম, যেটা আমারে মারবো ওইটার আগে ধরবো। আরে লাগ দেয় ও ভাই 35টা কিল করছি গাইস আমি ট্রেনিং গ্রাউন্ডে ইভো M41 দিয়ে। জাস্ট ভাই সবগুলাই হেডশটের কিল ছিল ব্রো। এই ছিল আমাদের আজকের ভিডিওটা গাইস। আজকের ভিডিওতে তোমরা দেখছো যে গেরিনা আমার বলছে অনেক স্পেশাল কিছু আছে। সো আমারে ইভো M41টা দিছে গেরিনা, তার সাথে 3000 ডায়মন্ড দিছে এন্ড 40টা কাস্টম কার্ড দিছে। তো গাইস দেখছো যে গেরিনা আমারে কত সুন্দর একটা সারপ্রাইজ দিছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও গাইস। 22 তারিখে কিন্তু একটা পিক ডে নামে ইভেন্ট আসতেছে, ওই ইভেন্টে গাইস তোমরা লগ ইন করলে অনেক জোস লেভেলের রেওয়ার্ড পাবা, মানে এরকম রেওয়ার্ড পাবা যেগুলো কিন্তু গেমে আগে কখনো আসে নাই, ঠিক আছে? তো এরকম লেভেলে তোমরা কিছু রেওয়ার্ড পাবা যদি তোমরা 22 তারিখে গেমে লগ ইন করো। সো এই নিয়ে আমি তোমাদেরকে ভিডিও কালকে আরো একটা অনেক ডিটেলস নিয়ে একটা ভিডিও বানাবো কালকে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত গাইস, দেখা হবে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণের জন্য বাই বাই, টাটা, গুড বাই গাইস। no.